হয়ে পড়েছেন শাকিব, এমনটাই মনে করছেন সমালোচকরা। প্রসঙ্গত, গত 16 জুলাই ক্রিয়েটিভ কালচার ক্যাটাগরিতে আরব আমিরাতের কালচারাল মিনিস্ট্রি থেকে প্রথম বাংলাদেশি অভিনেতা হিসেবে শাকিবকে গোল্ডেন ভিসা দিয়েছে দেশটি। আমি মাহফুজান আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটার প্রসঙ্গটা হলো সোশ্যাল মিডিয়ায় কিছু কথা ঘুরপাক খাচ্ছে। আমাদের মেগাস্টার শাকিব খান নাকি দেশীয় নায়িকার সাথে অভিনয় করতে চাচ্ছেন না, বিদেশি নায়িকার দিকে ঝুঁকছেন। যারা সিনেমা দেখেন, যারা সিনেমার প্রতি খোঁজ খবর রাখেন, তারা অবশ্যই ভালো করেই জানেন সেই দায়িত্বটা কিন্তু একান্তই প্রযোজক এবং ডিরেক্টর নিয়ে থাকে, যে নায়িকা কে হবে সেটা সিলেক্ট করে। ঠিক আছে, হয়তো চাইলে আমাদের শাকিব খান কিন্তু পারে যে নায়িকা চয়েস করতে, কিন্তু আমাদের মেগাস্টার শাকিব খান কিন্তু সেটা করে না। ডিরেক্টর এবং প্রযোজকের হাতেই ছেড়ে দিয়ে থাকে, তার কারণ ডিরেক্টর গল্প অনুযায়ী নায়িকা সিলেক্ট করবে। ঠিক আছে, সিলেক্ট করে জানাবে যে নায়িকাকে আমরা নিয়েছি। শাকিব খান কিন্তু সেটাতেই রাজি হয়, কারণ ডিরেক্টরকে বিশ্বাস করে থাকে, প্রযোজককে বিশ্বাস করে থাকে। আর এমন কোন ডিরেক্টর প্রযোজকের সাথে কাজ করে না যে ডিরেক্টর রাহুল তো নায়িকাকে নিয়ে নেবে। আমাদের শাকিব খান বুঝে শুনেই কিন্তু একটা কাজ সাইন করে। তো আপনাদেরকে সত্যতা যাচাই করার জন্য সেই ভিডিওটা আগে আপনাদেরকে দেখিয়ে নেই, তারপর বাকি কথা বলি। তা না হলে বলবেন আমি কোথায় পেয়েছি, কোথায় বলতেছে। আগে চলুন সেই ভিডিওটা দেখি, দেখার পর তারপর বাকি কথা বলি। চলুন শুরু করা যাক সেই ভিডিওটা, দেখি বলতেছে শাকিব খানকে নিয়ে। চলুন শুরু করা যাক। 2 দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। অভিনয় করেছেন অসংখ্য নায়িকার বিপরীতে, শাবনূর মৌসুমী থেকে হালের পূজাচেরি, কোনো নায়িকাই বাদ যায়নি। কাজ করেছেন টলিউড, বলিউড ও হলিউডের নায়িকাদের সঙ্গেও। এবার তিনি কাজ করতে চান পাকিস্তানি অভিনেত্রীদের সঙ্গে। স্বাভাবিকভাবে তাই সমালোচকদের মনে প্রশ্ন, এবার কি তাহলে বাংলাদেশি অভিনেত্রীদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন শাকিব? এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের সাথে আছি আমি মিথিলা। সম্প্রতি দুবাই গোল্ডেন ভিসা হাতে পেয়েছেন শাকিব খান। গোল্ডেন ভিসা পাওয়ার দিন শাকিব দুবাইতে মুখোমুখি হয়েছিল পাকিস্তানি এক ভেরিফাইড ইউটিউব চ্যানেলে। সেখানেই বিষয়টি নিয়ে কথা বলেন তিনি। ওই সাক্ষাৎকারে পাকিস্তানে নিজের অভিনীত ছবি চালানোর পরিকল্পনার কথা জানান শাকিব। এছাড়াও দেশটির সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। শাকিব বলেন, আমার পাকিস্তানে কাজ করার ইচ্ছা আছে, একসঙ্গে কাজ করতে পারলে তো ভালোই। তারাও বাংলাদেশে আসবেন, আমরাও একসঙ্গে শুরু করব, কিন্তু এখন পাকিস্তানের ছবি মুক্তি করাটাই আমার পরিকল্পনা। তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তান এই দুটি দেশ একটা সময় চলচ্চিত্র নিয়ে অনেক কাজ করেছে। আমরা একসঙ্গে কাজ করেছি, 2 দেশ মিলিয়ে শবনম ম্যাডাম, নাদিম জি এনারা একটা সময় কাজ করে গেছেন। বাংলাদেশে তাদের সুখ্যাতি ছিল। এছাড়াও বাংলাদেশে বহু শিল্পী পাকিস্তানে কাজ করেছেন। এছাড়াও শাকিব খান জানান, পাকিস্তানি অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে আগ্রহী তিনি। ফলে নায়কদের সামনে কাজে পাকিস্তানি তারকারাও এক সময় যুক্ত হবেন বলে আশা করা হচ্ছে। পাকিস্তানে বহু ড্রামা ও সিনেমা হয়, সেখানে ভ্রমণের ইচ্ছে আছে কিনা জানতে চাইলে শাকিব খান বলেন, অবশ্যই আমার পাকিস্তানে যাওয়ার ইচ্ছে আছে। যদি একসঙ্গে কাজ করি তাহলে তো যেতেই হবে, তাদেরও বাংলাদেশে আসতে হবে, আমরা একসঙ্গে আবারও শুরু করব। আমি যখন পাকিস্তানের কোনো কাজ দেখি তখন আমরা শেয়ার করি, একে নিয়ে এমন কাজ করতে চাই, অমুককে নিয়ে করতে চাই। আমি পাকিস্তানি অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে চাই। শাকিব জানান, পাকিস্তানের ফাওয়াদ ও শানশাহ অনেকেই তার খুব পছন্দের তারকা। এর আগেও শাকিবের বিপরীতে অভিনয় করেছেন বিদেশি নায়িকারা। 2023 সালে ঈদে মুক্তি পেয়েছিল বিদেশি নায়িকা নির্ভর সিনেমা প্রিয়তমা। সেখানে দেখা গেছে পশ্চিমবঙ্গের নায়িকা ইথিকা পালকে। এরপর রাজকুমার সিনেমা শাকিবের বিপরীতে অভিনয় করেন মার্কিন অভিনেত্রী কর্টনি কফি। একের পর এক ব্লকবাস্টার হিট সিনেমা দর্শকদের উপহার দিয়ে চলেছেন শাকিব। প্রিয়তমার পর তুফান নিয়ে মেতেছেন দর্শকরা। রাজকুমারও আছে দর্শক প্রিয় সিনেমার তালিকায়। রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমা ওপার বাংলার মিমি চক্রবর্তী। এদিকে এবছর সেপ্টেম্বরে দরদ নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন শাকিব খান। এই সিনেমায় তার সঙ্গে দেখা যাবে বলিউডের সোনাল চৌহানকে। এরই মধ্যে বাংলাদেশি অভিনেত্রী বাদ দিয়ে পাকিস্তানি অভিনেত্রীদের সঙ্গে কাজের ইচ্ছা পোষণ করেন শাকিব। তাহলে কি এখন বিদেশি নায়িকা নির্ভর হয়ে পড়েছেন শাকিব? এমনটাই মনে করছেন সমালোচকরা।
প্রসঙ্গত গত 16 জুলাই ক্রিয়েটিভ কালচার ক্যাটাগরিতে আরব আমিরাতের কালচারাল মিনিস্ট্রি থেকে প্রথম বাংলাদেশি অভিনেতা হিসেবে শাকিবকে গোল্ডেন ভিসা দিয়েছে দেশটি। সেখানকার কালচারাল মিনিস্ট্রিতে আবেদনের ভিত্তিতে শাকিব খানকে বাংলাদেশি ও পশ্চিমবঙ্গের তারকাদের মধ্যে সম্মান দেওয়া হয়। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন। দেখে নিলাম, আপনারাও দেখে বুঝতে পেরেছেন যে সেই ভিডিওতে কি বলা হয়েছে। তো আমি তো আগেই বললাম যে কখনোই আমাদের শাকিব খান সেদিকে এখন গুরুত্ব দেয় না, শুধু এখন গুরুত্ব দেয় ভালো অভিনয় করার, ভালো কাজটা করে যাওয়ার। আমাদের মেগাস্টার শাকিব খান শুধু সেটাই এখন চেষ্টা করে। নায়িকা কে হলো না হলো সেটা একান্তই ডিরেক্টরের হাতে, প্রযোজকের হাতে, সেটা ওনারাই করে থাকে। আমাদের মেগাস্টার শাকিব খান শুধু চাই যে ভালো কাজটা করার। গল্প অনুযায়ী যদি বিদেশি নায়িকা লাগে তাহলে বিদেশি নায়িকাই নেওয়া হবে, গল্প অনুযায়ী যদি দেশি নায়িকা লাগে তাহলে দেশি নায়িকাই নেওয়া হবে। সেখানে কিন্তু দেশি বিদেশি বলে কিছু নেই। এখানে আমাদের মেগাস্টার শাকিব খান সেটা কখনোই দেশি নায়িকা বলে না এখন নেব না, সেটা কখনোই না। এসব গুজব, এসবে কখনই কান দেবেন না। তো এটাই বলবো, আমাদের মেগাস্টার শাকিব খান শুধু এখন ভালো কাজ চেষ্টা করে, আর নায়িকা সিলেক্ট করা এখন ডিরেক্টরের হাতেই দিয়ে থাকে। তো অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। খুদা হাফেজ, ভালো থাকবেন সবাই।